যশোরের ইতিহাস, এই সংগ্রামী মাটি আমাদেরকে মনে করায় দেয় যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি এই দেশটাকে ঠিক করার জন্য, এই ভূখণ্ডটাকে ঠিক করার জন্য, কিন্তু আমরা সেটা পায়রা উঠি নাই। এখন একটা ঐতিহাসিক সময় এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 1971 সালে এই যশোরে এসে অ্যালেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। আমাদেরকে সেটা লিখতে হবে। এই বাংলার মাটিতে এমন কবি সাহিত্যিক গড়ে ওঠা দরকার যেখানে আমরা এই ধরনের কবিতা আমরা জুলাইকে নিয়েও দেখতে পাবো। এই ধরনের শিল্পী গড়ে ওঠা দরকার যারা বাংলাদেশকে মনে রেখে, কোন ভারতীয় হিন্দুত্ববাদী আখড়াকে মনে না রেখে বাংলাদেশকে মনে রেখে শিল্প রচনা করবে। সুপ্রিয় যশোরবাসী, আমাদের সামনে অনেকগুলো উদাহরণ আছে। আমরা কিছুদিন আগে মহরম পালন করেছি। গত বছরের মহরম আর এই বছরের মহরমের মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু একটা জিনিস মিল ছিল যে আমরা আমাদের শোকবহ গাথা এখনো ভুলে যাই নাই। আমাদের মায়েরা নামাজ পড়তে পড়তে যে চোখের পানি ফেলেছিল এই দেশটাকে হাসিনার কাছ থেকে মুক্ত করতে, সেই চোখের পানির বদলা এখনো নেওয়া হয় নাই। কারণ আমরা এখনো রাষ্ট্রটা গঠন করতে পারছি। আমাদের রাষ্ট্রটা গঠন করতে হবে। চাঁদাবাজ কি এই যশোরে আছে? সন্ত্রাসী কি এই যশোরে আছে? দখলদার কি এই যশোরে আছে? প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসী দখলদারিত্ব আছে। এগুলাকে দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত, এই কাঠামো দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত আমাদের কাঠামো পরিবর্তন শেষ হবে না। আমাদের মা বোনেরা উপস্থিত আছেন, আমাদের নারীরা উপস্থিত আছেন। আপনারা সকলে মনে রাখবেন এই পুরো অভ্যুত্থানে তারা ফ্রন্ট লাইনার যোদ্ধা ছিল, তাদেরকে সাইড লাইন করার কোনো উপায় নাই। বাংলাদেশে পলিটিক্যাল কোন নিউক্লিয়াসে নারীরা না থাকলে সেই পলিটিক্যাল নিউক্লিয়াস ফেল করবে। আপনারা সকলে সহযোদ্ধা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের কোনোভাবেই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের যে শহীদ পরিবাররা আছেন, যারা আহত আছেন, তারা আমাদের কাছে এই দেশটাকে আমানত রেখেছেন। এই দেশটার আমানত আমাদেরকে দিয়ে যেতে হবে, কারণ এই দেশটা আমাদের কাছে দিয়ে রেখেছেন, কারণ তারা রক্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তারা কত দূর পর্যন্ত ত্যাগ করতে চান। এবং তারা আমাদেরকে বারবার প্রত্যেক জেলায় বলেছেন যে আরো বেশি ত্যাগ করতে তারা রাজি আছেন। সুপ্রিয় যশোরবাসী, আমাদের দেশে যতগুলো নদী আছে এই নদীর হক আমরা আদায় করতে পারি নাই। আমাদের ফারাক্কা বাদ দিয়ে এখনো আমাদের যে নদী পথগুলো সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে অবশ্যই যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন থেকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ কোন সিঙ্গেল কান্ট্রি না। এই বাংলাদেশে সকল দেশের নজর রয়েছে। এই বাংলাদেশ একটা উর্বর কান্ট্রি। এই উর্বর দেশে সকলের হস্তক্ষেপ সকলে কামনা করছে, কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমরাই গঠন করব। আমাদের কোনো ভোটের সিদ্ধান্ত, আমাদের কোনো নির্বাচনের সিদ্ধান্ত, আমাদের কোনো পলিটিক্যাল লিয়াজের সিদ্ধান্ত আমরা অন্য কোনো দেশের হাতে ছাইরা দিব না। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কারণ আমাদের হাতে দেশটা আছে। এখন আমাদেরকে পুনর্বর্তনের জন্য লড়াইটা করতে হবে। এবং যশোরবাসী যে সংগ্রামী ইতিহাস আপনাদের লেখা আছে, এই ইতিহাসের সাথে আমরা বেইমানি করতে পারবো না। বাংলাদেশের পতাকা আমরা মাথায় বাঁধছিলাম, মনে আছে আপনাদের? এই পতাকা ছিল আমাদের ইউনিফর্ম, এই পতাকা আমাদের শিল্ড, যে শিল্ড আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই পতাকার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমাদের দেশের যত আলেম ওলামারা আছেন তারা বাংলাদেশে 15 বছর যে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। বাংলাদেশকে ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। এই কারণে একটি ইন্টারন্যাশনাল মানের রাজনৈতিক দল দরকার, কোনো লোকাল দল দিয়ে এটা চলবে না। আমরা বাংলাদেশে ইভেন প্যালেস্তাইন গাজার বিষয়েও আমরা সমঝোতা করার জন্য ভূমিকা রাখতে চাই। আমরা ফরেন পলিসিতে প্রত্যেকটা মানুষের সাথে নিয়ে আমরা ফরেন পলিসিতে আগায় যেতে চাই, যাতে করে আমরা নেগোশিয়েট করতে পারি।
আমাদেরকে একটা বড় দেশ হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এই কাজ আমাদের হাতে আছে, আপনারা কেউ ভুলে যাবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ। এনসিপি সেই কাজগুলো হাতে নিয়েছে এবং আপনারা সকলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।